খুবই ঠান্ডা পড়ে, আপনারা তো সব এখানকারই। বোলপুর তো প্রচন্ড ঠান্ডা, বেশ মানে প্রচন্ড ঠান্ডা, কিন্তু আমরা তো ছোট থেকেই এখানে বড় হয়েছি। এই ঠান্ডাটা যদি নাই পড়ে তাহলে তো মনেই হবে না যে শীত এসছে, বা এই যে পিকনিক, এই যে এনজয়মেন্ট, এটা তো মোটেই হবে না। কারণ গরমকালটা এখানে গরমকালটা এতই গরম হয় যে তখন মনে হয় কখন শীত আসবে, কখন শীত আসবে। একদম। হ্যাঁ, আর এইটা তো আনন্দের সবথেকে বড় আনন্দের সময় এটা। আজকে আমরা যে তোমাকে পেয়েছি এই ওপেন পরিবেশে, তারপর আবার এরকম ক্যাম্প ফায়ার, এরকম তো আমাদের জীবনে কোনোদিনও আগে হয়নি। আমার ছেলে মেয়েদের কাছে শুনেছি, কিন্তু সারাদিন এত আনন্দর পর এখনো এইভাবে আমাদের খুব এনজয় লাগছে। পিকনিকটা করা হয় প্রত্যেক বছর, কিন্তু এরকম ভাবে রাত্রিবেলা ক্যাম্প ফায়ার করে পিকনিকটা কোনোদিনও হয়নি, এরকম হয় না। মানে ভাবতেই পারা যাচ্ছে না যে এরকম হবে, সারাদিনটা আজকে এইভাবে কাটবে। গরম চা ফু দিয়ে, আগুনের তাপ নিয়ে আজ শুরু করছি আমাদের ক্যাম্প ফায়ার স্পেশাল এপিসোড। এই যে গরম গরম মুরগির রোস্ট হচ্ছে, এটা কিন্তু আমাদের ভাগ্যে জুটবে। ওহো আচ্ছা, হ্যাঁ অবশ্যই। প্রচুর গল্প, খাওয়া দাওয়া, অনেক কিছু হবে, কিন্তু শুরু করা যাক আমাদের আজকের পর্ব। চলুন আমরা যাই আমাদের পরিবারে, চাটা সঙ্গে নিয়ে যান, ঠিক আছে, খেলতে খেলতে খাওয়া হবে। Welcome to Arish Ayurvedic presents CD number 1 season 6 style by Senco Gold and Diamonds. শীতের এই আমেজেই শুরু করব আমাদের আজকের এই পর্ব। আলাপ করে নেব দিদিদের সাথে। প্রথমে আছেন সোনালী ব্যানার্জি। নমস্কার দিদি। কোথায় থাকেন দিদি? আমি আসছি বর্ধমান থেকে। আচ্ছা। তারপরে আছেন মালা মুখার্জি। নমস্কার, আমি মালদা থেকে। আচ্ছা। তারপরে আছেন মন্দিরা আইচ। নমস্কার, আমি বোলপুরে। বাহ, এখানকার। তারপরে আছেন অর্পিতা সেনগুপ্ত। নমস্কার, আমি মালদা থেকে। বাহ, আরো একটা ঠান্ডার জায়গা। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। ছোটবেলায় আমরা প্রচুর খেলেছি, আর পিকনিকে স্পেশালি ভীষণ পপুলার খেলা। ঠিক আছে? আর যেহেতু ঠান্ডা, একটু দৌড়ালে একটু গরম হয়ে যাবে বডি। সোনালী দি। হ্যাঁ দিদি। হাউসওয়াইফ। কি করা হয়? ছেলে মেয়ে সংসার সামলেও তার সাথে গান শোনা, টিভি দেখা, রান্না করতে ভালোবাসি প্রচন্ড। আমি আর কি ঘুমোতেও ভালোবাসি। এখন কি ছেলে মেয়ে বড় হয়ে গেছে? ছেলে মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে এখন বিটেক পাস করে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, তো ও এখন চাকরি করছে। বাহ। আচ্ছা। আর ছেলে এবার এইচএস দেবে। আচ্ছা, দুজন বড় হয়ে গেলে মারা একটু ঘুমাবে। হ্যাঁ, ঘুমোই মানে কুম্ভকর্ণ ফেল বলবে ছেলে। তাই নাকি? বাহ। আচ্ছা, শীতের সময় কি করা হয় বর্ধমানে? শীতের সময় তো বর্ধমানে তো এরকম পিকনিকে তো মানে প্রচন্ড, মানে কিছু না পেলে বাড়ির ছাদেই পিকনিক হয়ে যায়। তারপর কালকে তো পিকনিকে গেছি, ওখানে গিয়ে আপনার মানে আমি আমার বন্ধুদের ডেকেছিলাম, ওর বন্ধুরাও ছিল, খুব ভালো একটা গেট টুগেদার হলো, খুব ভালো লাগলো। এবার একটু যাই মালাদির কাছে। মালাদি মালদা থেকে এসেছেন? মালদা থেকে এসেছি। হাউসওয়াইফ দিদি? হাউসওয়াইফ। হ্যাঁ, হাউসওয়াইফ। বিয়ের আগেও কি মালদাতেই থাক? না, দুর্গাপুরে আমার বাপের বাড়ি। বিয়ের পরে মালদা? বিয়ের পরে মালদা। কিরম লেগেছে এতদিন মালদায়? মালদা, এখন তো মালদাকেই ভালোবেসে ফেলেছি। যতদিন 22 বছর বাপের বাড়ি, আর এখন 26 বছর হলো শ্বশুর বাড়ি। মালদা থেকে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে এসে আজকে আমাদের ক্যাম্প ফায়ার এপিসোড, কিরম লাগছে? অসাধারণ, মানে তোমাকে দেখে বেশি ভালো লাগছে, আরো খুব সুন্দর লাগছে। আর এরকম একটা পরিবেশ পাবো ভাবতেই পারিনি। এরকম পিকনিকে যাওয়া হয় শীতকালে? পিকনিকে হয়, সবাই বন্ধু বান্ধব হয়, বন্ধু বান্ধব কমই হয়। ছেলেমেয়েরা ছোট থাকাকালীন সবাই একসাথে গেছি, কিন্তু এখন ছেলেমেয়ে সবাই আমার বাইরে, মানে মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে আমেরিকাতে থাকে, ছেলে থাকে ভাইজাকে, বিটেক পড়ছে ছেলে। আপনি আর আপনার হাজবেন্ড এখন একা? হাজবেন্ডও থাকেন না, আমি একাই থাকি মালদায়। হাজবেন্ড কোথায়? হাজবেন্ড বহরমপুরে পোস্টিং। বাহ, মানে 4 জন 4 জায়গায়। হ্যাঁ, আপনি একা থাকেন? আমি একদম একা থাকি, ও উইকেন্ডে আসে। একার জন্য রান্না করে খেতে ইচ্ছে করে? ওই তো একদিন করে 2 দিন খাই। সে তো বটে, নিজের জন্য তো করতে ইচ্ছে। আর করি, মানে সবাইকে নিয়ে থাকতেও ভালো লাগে, আসা যাওয়াও আছে বাড়িতে। আমার শ্বশুর বাড়ির লোকজন দুর্গাপুরেও আসেন? হ্যাঁ, দুর্গাপুরে যাই। থ্যাংক ইউ মালাদি। মন্দিরা দি। হ্যাঁ দিদি, বলো। এবার একটু আপনার কথা শুনি। আপনি এখানকার মানুষ, কত বছর আছেন বোলপুরে? আমার তো জন্মই এখানে। ও আচ্ছা, বোলপুরেই জন্ম, বোলপুরেই। হ্যাঁ, বিয়ে হয়েছে বর্ধমানে। আপনার চোখে বোলপুর কেন স্পেশাল? কেন বোলপুরে এসে সময় কাটাবে? বোলপুরে কাটাবে যার কোনো পলিউশন নেই। বোলপুরের মধ্যে যে তুমি যে কলকাতায় গেলে বা আদার্স বড় বড় সিটিতে গেলে হয়তো এই পরিবেশ দূষণ থেকে যে মুক্ত, যেটা মানুষ এখন প্রাণপণ খোঁজে, যে আমি একটু নিরিবিলিতে গিয়ে নিজেকে সুস্থভাবে একটু বাঁচবো বা সুস্থ মানসিক শান্তিটা পাওয়ার জন্য বোলপুর বেস্ট জায়গা।
জায়গা। এই পরিবেশে টানেই তো এখানে ছুটে এসেছি। অবশ্যই অবশ্যই, আর এই জন্য এবং তো এত আর মানুষ এই এখানে জন্যই তো থাকছেন। আজকে 8 থেকে 80 দিদি সবাই ভালোবাসি, দিদি নাম্বার 1 Number সবাই one, আমরা ভালোবাসি। সবাই যে ভালোবাসি। এই ধরনের একটা মানে পরিবেশকে তৈরি করা, এর মাঝখানে তোমাকে নিয়ে আসা, এটা তো আমাদের একটা উপরি পাওনা, বোলপুরের গোটা বোলপুরবাসীর উপরি পাওনা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্পিতা দি, আপনিও মালদা থেকে? মালদা থেকে। বহু বছর মালদাতে? হ্যাঁ, আমার জন্ম ওখানে, বিয়েও হচ্ছে ওখানে, শ্বশুর বাড়িও বাহ, মালদাতে। তাহলে মালদার বাড়ি আর কোথাও যাওয়া হয়নি? না, মানে থাকার জন্য কোথাও যাওয়া হয়নি। বাহ, তো কিরম লাগছে মালদা ঠান্ডা, তারপর এখানে শান্তিনিকেতনে আজকে? না, এটা অনেক কমফোর্টেবল, মালদার ঠান্ডা থেকে এটা অনেক ভালো, Comfortable, অনেক comfortable। নেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু- এটাই বললাম, বোলপুরের ঠান্ডাটা কিন্তু খুব আরামদায়ক ঠান্ডা। আরামদায়ক আমাদের কাছে নয়, কারণ আপনারা হয়তো দেখো, আপনারা মালদা বোলপুরের মানুষ তো। প্রত্যেকটা মানুষ তো ওয়েট আপনারা করে ছোট এই ঠান্ডাটাকে উপভোগ করার জন্য। আজকে আবহাওয়া দপ্তর থেকে তখন বলে যে এবারে তো আমরা উপভোগ করুন, কলকাতা থেকে তবে না বাচ্চা নিয়ে জমে ছোট গেছে। ছোট ছেলে মেয়ে নিয়ে, তবে না এই পিকনিকের পরিবেশটা তৈরি হবে। তা নাহলে এই ঠান্ডাটা না পড়লে তো পিকনিকের আমেজটাই আসবে না। একদম একদম। অর্পিতা দি, বাড়ি থেকে কে কে এসেছেন মালদা থেকে? আমার হাজবেন্ড আর মেয়ে এসছে। মেয়ে কত বড়? মেয়ে 8 বছরের। মেয়ে 8 বছরে। তো মানে মালদা থেকে এখানে আসছে, এসে কিরম লাগছে, ফিলিংটা কিরম? দারুণ, মানে এটা এর আগে এক্সপ্রেস শান্তিনিকেতনে করা যাবে এসেছেন? না। আগে আমি একবার এসেছি বোলপুরে, এমনি আমি একটা স্কুলে চাকরি করি, সেখানে আমরা টিচাররা মিলে সবাই মিলে এসেছিলাম এখানে ঘুরতে। কিন্তু এই আশাটা একটা অন্যরকম, মানে এখানে এসে খেলা আর আপনার সাথে এরকম করে শেয়ার করা, এটা একটা বিশাল পাওনা, বিশাল। থ্যাংক ইউ সকলকে, এবং আমরা শুরু করব খেলা। আসুন প্লিজ। রেডি তো দিদি? মিউজিক স্টার্ট হবে এবার। স্টার্ট। ছোটবেলার দিনগুলো মনে করে নিন। হ্যাঁ দিদি। দৌড়ালে একটু ওয়ার্ম আপ হবে, ভালোই হবে, খারাপ হবে না কিছু। পিছন দিয়ে বসা যাবে না মন্দিরা দি, আপনি একটু পিছনে হয়ে গেছেন, যে ভেরি সরি। মন্দিরা দি প্রথম আউট হচ্ছে, তাই মন্দিরা দি স্কোর 10 পয়েন্টস। থ্যাংক ইউ মন্দিরা দি। আবার শুরু করব। নারুদা আসুন প্লিজ, একটা চেয়ার সরিয়ে দিন, মানে একটা টুল সরিয়ে দিন, আর দুটো টুল থাক, আবার আপনাকে ডাকবো। রেডি, শুরু করা যাক। মালাদি, মালাদি একটু দৌড়াচ্ছে, ভালো। বাকিরা দেখুন হাঁটছে। অনেক খেলেছি তো। ওকে, সোনালি দি আসুন। সোনালি দি সেকেন্ড আউট হলেন। সোনালি দি, সোনালি স্কোর 15 পয়েন্টস। নারুবাবু আরেকটা মোড়া সরিয়ে দিন। নারুবাবু চিকেনের দিকে নজর রাখবেন। 2 মালদা, ওকে, 2 মালদা কিন্তু। 2 মালদা, রাইট। মালদা ভার্সেস মালদা, স্টার্ট। কেউ পেছন হয়ে বসবেন না, যে সামনে পাবেন তিনি বসবেন। একটু দূরে দূরে, এত কাছাকাছি নয়। দূরে দূরে মাথা ঘুরে যাচ্ছে। আসুন আসুন আসুন, দুজনে চলে আসুন। কম্পিটিশন হচ্ছিল দুজন মালদা থেকে আসা মানুষদের সাথে, মালাদি এবং অর্পিতা দি। লাস্ট অবধি মালাদি চেয়ারে বসতে পেরেছেন, তাই অর্পিতা দি 20 পয়েন্টস এবং মালাদি 25 পয়েন্টস। থ্যাংক ইউ দিদি, আসুন। এবার আপনাদের সকলের স্কোর গিফট। ফোর্থ পজিশনে আছেন মন্দিরা দি 10 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন সোনালি দি 15 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন অর্পিতা দি 20 পয়েন্টস এবং ফার্স্ট পজিশনে আছেন মালা দি 25 পয়েন্টস। এবার সকলের গিফট দেখুন ওই পোডিয়ামে কি কি আছে। কাটলারি সেট আছে, ডিজিটাল ক্যামেরা আছে, শ্বেত পাথরের হামানদিস্তা আছে, শান্তিনিকেতনে লেডিস ব্যাগ এবং পার্স আছে, জুসার আছে। কি নেবেন বলুন মালা দি আগে? কাটলারি সেট। কাটলারি সেট, ওকে। এবার অর্পিতা দি ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা, সোনালি দি জুসার মিক্সার। জুসার মিক্সার, আর মন্দিরা দি শান্তিনিকেতনের ব্যাগ। ওকে।
যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সৌন্দর্যে কোন মহাদেশে যাইবা বন্ধু রে, কোন মহানদীর পারে তোমার লাইগা আনসান করে পরান্ডায় আমার বন্ধু রে, কোন মহাদেশে যাইবা বন্ধু রে, কোন মহানদীর পারে তোমার লাইগা আনসান করে পরান্ডায় আমার বন্ধু রে, কন্যা রে শহর পানে জামু কন্যা, ও শহর পানে জামু কন্যা, চুইরা রেলের গাড়ি তোমার লাইগায় না দিমু আচ্ছা পাইরা শাড়ি কন্যা রে, শহর পানে যাইবা বন্ধু রে, আমার যে ভয় করে আমার মাথার কি রাহা দিলাম চিঠি দিও মনে বন্ধু রে, আমার মাথার কি রাহা দিলাম চিঠি দিও মনে বন্ধু রে, কন্যা রে শরম লাগে কইতে কন্যা আমারও কান্দে হিয়া, কেমনি রব বই দেশেতে তোমাহে থাকিয়া কন্যা রে, কেমনি রব বই দেশেতে তোমাহে থাকিয়া কন্যা রে, কেমন তোমার মাতা পিতা রে, কেমন তাদের হিয়া এত বড় ডাগর হইছ না দেওয়াইছে বিয়া বন্ধু রে, এত বড় ডাগর হইছ না দেওয়াইছে বিয়া বন্ধু রে, কন্যা রে ডাগর হইছ না দেওয়াইছে বিয়া বন্ধু রে, এত বড় ডাগর হইছ না দেওয়াইছে বিয়া বন্ধু রে। শান্তিনিকেতনে এসেছি আর বাউল গান শুনবো না তা কি করে হয়, তাই আজকের আমাদের এই এপিসোডে স্পেশাল গেস্ট হচ্ছেন বাপি বাউল এবং তনুশ্রী। সুন্দর গান শোনালেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সচরাচর এরকম ধরনের গান শোনা তো আমাদের সৌভাগ্য হয় না, বড় ভালো লাগে। আর তারপরে এখানকার মাটিতে বসে এখানকার গান শোনা, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা পরিবেশ, খুব খুব ভালো লেগেছে। আর আমাদের এই পরিবেশটা খুব আনন্দ লাগছে। হ্যাঁ, আর এই সময়টা তো আপনাদের খুব আনন্দের সময়, খুব আনন্দের সময়। আর দর্শকবৃন্দকে একটা জিনিস জানিয়ে রাখি, এনারা কিন্তু বাউল দম্পতি, স্বামী স্ত্রী একসাথে। খ্যাপাখ্যাপি বলে আমাদের। খ্যাপাখ্যাপি বলে। এই গানের জগতে কিভাবে আসা, এই বাউল গানের জগতে কিভাবে আসা দুজনের? ছোট থেকেই, ছোট থেকেই, একদম ছোট থেকে। সেই হিসেবে কি পরিচিতি আর সেখান থেকেই বিবাহ? একদম এখান থেকেই আপনারা এখানকারই মানুষ, এখানকারই মানুষ। বোলপুরের। একদম। বাহ, খুব ভালো। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। গানের রাউন্ড, বুঝতেই পারছেন, একটু একটু কথা আর গান। সোনালি দি, একটু বিয়ের গল্প শুনবো, মনে পড়ে? হ্যাঁ, কত বছর হলো? 25 2014-তে হয়ে গেছে। তো কি করা হলো, কিভাবে সেলিব্রেশন হলো? এমনি এই সারাদিন মানে ঠাকুর বাড়ি গেছিলাম, পুজো টুজো দিয়ে এসেছি। বর্ধমানে আমাদের ওখানে মানে সর্বমঙ্গলার ঠাকুর বাড়ি আছে, তো ওই ঠাকুর বাড়ি গেছিলাম, ওখানে পুজো দিয়ে এসে সকালে, তারপর দুপুরের মানে লাঞ্চও রাত্রে ডিনারও সবটাই পুরো রেস্টুরেন্টেই করা হয়েছে। বন্ধু বান্ধবরা এসেছিল, খুব ন্যাচারালি ভালো, ভীষণ মালা বদল হলো আবার।
না ওইটা হয়নি, মালা বদল হয়নি, কিন্তু খুব গান গল্প এই সমস্ত খুবই হয়েছে, খুবই ভালো সারাদিন কাটিয়েছি। ছেলেমেয়েরা স্পেশাল গিফট দিয়েছে দুজনের ও, কি একসাথে, gift পেলেন? দুজনের একসাথে মানে ফটো একটা তৈরি করে এনে আমার হাতে দিয়ে বলছে এটা তোমাদের গিফট হলো, মানে ল্যামিনেশন করে নিয়ে এসছে, সেটা আমি আমার ওয়ার্ড্রোবে রেখেছি। বাহ, 25টা বছর কেমন কাটলো? খুবই ভালো কেটেছে। তো তার মধ্যে এই বছরটাই আমার কাছে আরেকটা মানে প্যাথেটিক, আমার বাবা মারা গেছেন আচ্ছা। মর্নিং ওয়াক করতে গিয়ে, বাবা প্রাণ ওভার হয়ে যান আর কি। ওমা, মানে একদম খুবই প্যাথেটিক আমার কাছে এটাই একটা। পরে খবর আসাতে খুবই মানে ভেঙে পড়েছিলাম, এখন তো মনকে মানিয়ে নিতে হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে আপনার একটু দুঃখ হয়ে গেল, খুব দুঃখ স্বাভাবিক মানে বাবা বলে। বাবার ব্যাপার, আমি তো প্রথমে কিছুদিন খুবই আর কি নার্ভাস হয়ে পড়েছিলাম, মেন্টালি খুব ডিসব্যালেন্স হয়ে পড়েছিলাম। বাবার কথা মানে ভোলা যায় না, বাবা যতই হোক। নিশ্চয়ই, কিন্তু দুঃখকে ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। আর আজকে আমরা সবাই যখন এখানে আছি, আমাদের আনন্দের মুহূর্ত এটা একটা, তাই একটু আনন্দ করব। বাবা আজকে তাই- যদি বেঁচে থাকতেন, বাবা দেখতেন আরো ভালো লাগতো, নিশ্চয়ই বাবা দেখলে খুশি হতেন। খুশি হতেন। হ্যাঁ। তাহলে বাপিদা আজকে আমাদের জন্য কি গান হচ্ছে, মানে স্পেশালি দিদির জন্য আজকে কি গান হচ্ছে? বিয়ের কথা দিয়ে যখন শুরু হলো হ্যাঁ একটা ঝুমুর গান গাইবো, আচ্ছা চেনা গান, জানা গান, চেনা শোনা গান। গান। আচ্ছা, তার দিদি একটু নাচবে। ও চলো আসুন, একটু নাচুন। যখন যখন যার গান হবে সবাই নাচবে। ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ও জামাই সে জামাই, ও জামাই চিরকালের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, ও মেনকালো মেনকালো মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, গড়িয়ে সোনার পুটলি বড় বড় বিহা দিলি, মেনকা রাস্তায় যেতে ধরলে পড়ে বাতাসে দন্ত নরে, সে যেন সে যেন সে যেন হাতির গলায় ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা, মেনকা মাথায় দিল ঘুমটা, ও মেনকালো মেনকালো মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। Thank you. গানটা গাইলেন সোনালিদির জন্য, নাচলাম আমি। গানটা এত ভালো যে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। বিয়ের কথা যখন শুরু হয়েছিল সেটা একটা বিয়ের গান হবে, একটা যে কোনো একটা বিয়ের গান। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। একদম বিয়ের কথা মনে পড়ছিল। দিদি কি গিফট আছে দেখুন, ইন্ডাকশন ওভেন আছে, প্রেসার কুকার আছে, স্যান্ডউইচ গ্রিল আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, আর শ্বেত পাথরের বয়ামের সেট আছে। কি চাই? প্রেশার কুকার। প্রেসার কুকার। যে দিদি নাম্বার 1 হবে সে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব শোরুমে পাওয়া যাচ্ছে। মালাদি, কত বছর হলো 26 বছর বিয়ের মালা গলায় পড়েছেন? 26 বছর। 26 বছর। বাহ, তো 26 বছরটা কিরকম কাটলো? খুবই ভালো কেটেছে। আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমি এক ভাই এক বোন আমরা, কিন্তু আমার বিয়ে হয়েছে বেশ বড় পরিবারে, 6 ভাইয়ের পরিবার, একদম ছোট বউ বাড়ি, খুব ভালো বিয়ে হয়েছে। পছন্দ আপনি নিজে করেছিলেন? না না, অ্যারেঞ্জ ম্যারেজ, বরযাত্রী গিয়ে সম্বন্ধ হয়েছিল। ও বরযাত্রী মানে? হ্যাঁ, মানে মাস্টার তো দাদার বিয়েতে বরযাত্রী ও গেছিলাম, গেছিলেন, সেখানে আপনাকে সেখানে দেখেছিলেন? আমার ভাসুর দেখেছিলেন আমাকে। মানে আমার দুর্গাপুরে বাপের বাড়ি, আচ্ছা। ভাসুর দুর্গাপুরেই থাকেন, তো ওই ভাসুর এখানে দেখেই সম্বন্ধটা করেছিলেন আর কি, যোগাযোগ। তো এই 26 বছরের সংসার জীবনটা কিরকম দিদি? সংসার জীবন তো খুবই ভালো কেটেছে। আমার হাজবেন্ড মানুষ হিসাবে খুবই ভালো। আপনিও তাহলে স্ত্রী হিসেবে খুব ভালো। সেটা তো স্বামী বলতে পারবে, আমার তো বলার কথা না। 26 বছরে যখন আপনি এত বড় সার্টিফিকেট দিচ্ছেন যে হাজবেন্ড ভীষণ না, ভালো। খুবই ভালো মানুষ হিসাবে, খুবই ভালো মানুষ। আর হানিমুন কোথায় হয়েছিল মনে পড়ে? হানিমুন হয়েছিল মেয়ে কোলে নিয়ে। ও আগে মেয়ে 1 বছরের মেয়ে কোলে নিয়ে হানিমুন হয়েছিল, সেটা দার্জিলিং। বাহ, খুব ভালো। এবার মালাদির জন্য একটা গানের প্রশ্ন। তোমরা গেলে কি আসিবেন, তোমরা গেলে কি আসিবেন, ও মোর
মাউত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন ও মোর মাউত বন্ধুরে হস্তি নরান হস্তি চরান হস্তির গলায় বেড়ি ওরে সত্য কইরা কইলাম কন্যা রে রাজপুর মে বাড়ি ও মোর মাউত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন ও মোর মাউত বন্ধুরে ও মোর মাউত বন্ধুরে ও মোর মাউত বন্ধুরে। প্রশ্নটা হবে বন্ধু দিয়ে যে কোনো একটা গান। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন গাং পার হইতে ছয়ানা ফিরাইতে ছয়ানা আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন। খুব ভালো পয়েন্টস দিলাম, কিন্তু আমার মনে হয় গানটা একটু বাপিদা গাইবে এবং আপনি একটু নাচলে ভালো হয়। আমি নেচেছি একবার, আমি এখন সকলের জন্য নেচে দিয়েছি। সুমনালি দি নেচেছেন আমার কথা শুনে। একটুখানি আসুন চলে আসুন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন আনকালতে ছয়ানা ফিরাইতে ছয়ানা গাং পারতে ছয়ানা ফিরাইতে ছয়ানা খাইতে যাইতে আরো আনা উসুল হইল না বন্ধু 3 দিন হাই হাই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। দারুণ তনুশ্রীকেও থ্যাংক ইউ এবং মালাদিও দারুণ। মালাদি এইবার একদম ফুল ফ্লেজেড 10 পয়েন্টস। আচ্ছা কি গিফট চাই বলুন দিদি? স্যান্ডউইচ গ্রিল। ওকে, এইবার যাই মন্দিরাদির কাছে। হ্যাঁ দিদি বলো। মন্দিরাদির এবার একটু বিয়ের গল্প শুনবো, বোলপুরের প্রেমের গল্প। প্রেম ঠিক করবার সুযোগ পাইনি, সত্যি কথা যেটা বলছি, কারণ আমি একটু বড় হতে না হতেই বাবা অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করে ফেলেছিল। আচ্ছা আর বিয়েতে যেটা সব থেকে মজা আর উপভোগ্য, মানে বাড়িতে যতজন গেস্ট এসেছিলেন তারা সবাই একটা জিনিস উপভোগ করেছিল, যে বর বিয়ে করতে বসে বরের ধুতি খুলে গেছিল। সে কি খোলা ধুতিতে বসেছিলেন? না মানে যখন উঠে দাঁড়িয়ে যখন মানে প্রচন্ড ভিড় ঠেলা ঠেলি হচ্ছে, খুলে গেছে। হ্যাঁ তখন ওই গিট মারা ছিল, সেই ব্যাস গিট খুলে গেছে। সে তো আমি নিজেই হেসে গড়াগড়ি। ওকে সবাই একটা শীতকালে বিয়ে হয়েছে ডিসেম্বরে, সবাই একটা শাল জড়িয়ে দিয়েছে। আর ধুতিটা না ও না যখন মানে দেখেছে খুলে গেছে, এমনি করে পায়ে করে গোটা পায়ের মধ্যে জড়িয়ে গেছে। হ্যাঁ আর মানে রেগেও গেছে, খুব প্রচন্ড রেগে গেছে। আমি বলেছিলাম যে আমি এসব, তারপরে বলেনি যে আমার ধুতি খুলে গেছে তুমি হাসছো? হ্যাঁ পরে ও তো রেগে গেছে, এত রেগে গেছে, যারা বন্ধুরা হাসছিল তাদের কিন্তু খুব ধামক দিয়ে চুপচাপ করানো হলো। ওকে সরিয়ে নিয়ে গিয়ে আবার বলছে আমি আর ধুতি পরবোই না, তাতে যদি আমাকে বিয়ে করতে না হয় নাই করবো, কিন্তু আমি ধুতি আর করবো না, আমাকে পাজামা নাহলে অন্য কিছু দাও, আমি সেটা পরে বিয়ে করবো। কিন্তু আমার বাবা একটু পুরনোপন্থী লোক, উনি বললেন যে না দেখো এটা হয় না, তুমি ধুতিটা পরো, দেখো এবার আমি তোমাকে আমার বাবা নিজে জামাইকে ধুতি পরালেন, আমি এবার তোমাকে এমন করে ধুতি পরাবো দেখো তোমার খুলবে না, তুমি কোনো রকম আর তোমার কোনো আর ঘটনা ঘটবে না। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার ছাত্রাতলায় নিয়ে এসে আবার বিয়ে শুভ কাজ সম্পন্ন হলো। বাহ খুব ভালো। এবার মন্দিরাদির জন্য একটা গান। অন্তরটা গাইছি, আপনি মুখটা গাইবেন। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তারে দেখতে কেমন, আবার দেখেন তারে দেখতে কেমন ডেবে ডেবিয়েছে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তারে দেখতে কেমন, আবার দেখেন তারে দেখতে কেমন ডেবে ডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজে হলুদ রাঙা শাড়িতে, বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। ঠিক আছে 10 পয়েন্টস। কি নেবেন বলুন?
ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন, ওকে। আচ্ছা, এবার এতজনে যে বিয়ের গল্প শুনছি, এবার একটু তোমাদের বিয়ের গল্পটা একটু শুনি। ক্যাপাক্যাপির মিলনের গল্পটা একটু শুনি, কিভাবে হলো? গল্পটা হচ্ছে আমি এক জায়গায় গান গাইতে গেছিলাম, সেটা কত বছর আগের কথা? 9 বছর আগে। 9 বছর আগে। তো ও গেছিল গান করতে, তো দেখলাম যে একটা গানের লোক হলে ভালো হয়, আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝবে আর কি। হ্যাঁ, শুধু দেখে আর গান শুনেই পছন্দ হয়ে গেল? দেখেই গান শুনে। আচ্ছা, তারপরে কি বললেন গিয়ে? কিছু বলিনি, কিছু বলতে হয়নি? এমন একটা গান গাইলাম, ওতেই হয়ে গেল। ও, ওটাই হয়ে গেল। বাহ, খুব ভালো। তো বাউলা তো খুব প্রেমিক মানুষ। একদম। বাপিদা কতটা প্রেমিক মানুষ এবং কতটা রোমান্টিক? খুব খুব বলে রোমান্টিক। বোঝানো যাবে না, আপনার থেকে বেশি তাহলে? আমার থেকেও বেশি। আচ্ছা, খুব ভালো। এবার যাই একটু অর্পিতাদির কাছে। কি মনে পড়ছে সকলের গল্প শুনে এই মুহূর্তে? নিজের বিয়ের কথা মনে পড়ছে? ক বছর হলো? আমার 11 বছর। 11 বছর, বেশি দিন তো হয়নি। না। তার তো সদ্য। না, কিন্তু আমাদের আলাপ 8 বছর, তার আগে আমাদের একটা অ্যাফেয়ার ছিল। 8 বছর তারপরে তারপরে বিয়ে? বিয়ে। তা আজকে নিয়ে এলে না কেন এখানে? হ্যাঁ, এসছে, হাজবেন্ড এসছে। আসুন একটু সামনে, একটু মুখটা দেখান। ও, দুজনেই খাতে পিতে খান। বাহ, দুজনেই পাশে একটা আইডিয়াল ম্যাচ, গোল গাল। খুব ভালো, দুজনেই খেতে ভালোবাসেন না? তাই তো? ঘোরাঘুরি, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া। বাহ, তাহলে এই চিকেন রোস্ট একটা আপনাদের থাকবে। ওকে, থ্যাংক ইউ দাদা। আসুন প্লিজ। এবার অর্পিতাদির জন্য একটা গান। আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। অরিজিনাল টিউনে সেম গান একটা গাইতে হবে। যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একদম 10 পয়েন্টস। কি নেবে বলো? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার, ঠিক আছে। আমাদের পিকনিক মানে কিন্তু মজা, আনন্দ, হুল্লোড়। তো এই বোলপুরের মাটিতে এখন আপনি আছেন আমাদের গেস্ট, আপনাকে আমরা পেয়েছি। তো এমন কি গান উপহার দিচ্ছি তাই সবাই একসাথে নাচতে পারে? এমনকি দিদিও নাচবে। ও গ্রামের নৌজওয়ান, জি বাংলার দিদি নাম্বার 1। ঠিক আছে? ও গ্রামের নৌজওয়ান, জি বাংলার দিদি নাম্বার 1। মিলিয়া বাউলা গানার, মিলিয়া বাউলা গানার একসাথে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও গ্রামের নৌজওয়ান, জি বাংলার দিদি নাম্বার 1। মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নাম্বার 1 কে? আমি দিদি। সোনালি দি। আচ্ছা, সোনালি দি, দেখুন কি কি গিফট আছে। বেতের দোলনা আছে, একটা বেতের টি টেবিল সেট আছে, টেবিল এবং চেয়ার একসাথে, বেতের ল্যাম্পশেড আছে, আর একটা 2 বার্নার গ্যাস ওভেন আছে। ঠিক আছে, আপনার কোনটা পছন্দ? গ্যাস ওভেন। গ্যাস ওভেন। সোনালি দি, একটা সুন্দর দেখুন শ্বেত পাথরের কাপ প্লেট, 6টা কাপ 6টা প্লেট। এটার দামটা বলতে হবে। 3টে অপশন আছে আপনার সামনে, 700, 1100, 1600। কি মনে হয় কি দাম হতে পারে? সাংসারিক জিনিস প্রচুর কেনা হয়, বলতে পারবেন না যে কখনো কিনেনি। হয়তো শ্বেত পাথরেরটা হয়নি, বাট না। হয়েছে আর কি। আইডিয়া একটা নিশ্চয়ই আছে।
আমার মনে হচ্ছে 1600ই হবে। ফাইনাল নেব? তাই তো মনে হচ্ছে। নিলাম। কি করব? আপনি বলছেন এই শ্বেত পাথরের কাপ সেটের দাম 1600। কেন মনে হলো? কেন মনে হলো বলতে এতদিন তো এমনি চায়ের কাপলেট মানে চীনামাটি বা কাচের কিনেছি, কিন্তু শ্বেত পাথরের কিনিনি এখনো, তো আন্দাজ মনে হচ্ছে দামটা একটু বেশিই হবে। দেখাবো? দিদি দিদি কি জানি কি করবে? হবে বুঝতে পারছি না। দেখাবো? হ্যাঁ। ও absolutely right answer সোনালি। 20 points সঙ্গে 2 বার্নার গ্যাস ওভেন। নাম্বার 2 কে মন্দিরাদি। মন্দিরাদি কোনটা পছন্দ ওখান থেকে? টি টেবিল সেটটাই। ওকে, বেতের টি টেবিল সেট। মন্দিরাদি বলো। সুন্দর বেতের ঝুড়ির সেট, ফল রাখার জায়গা, বিভিন্ন ধরনের। 3টে অপশন আছে দামের। কি কি আছে দেখুন। 350, 500, 700। আপনাদের এখানকার জিনিস, এখানকারই না জিনিস। বলতে পারলে লজ্জার ব্যাপার। কিন্তু ভ্যারি করে তো। 700 700 ফাইনাল। ফাইনাল নিলাম। আপনি এখানকার মানুষ, আপনার আইডিয়াটা থাকা উচিত। আমি জানি না ঠিক বলেছেন কিনা, দেখছি। কি মনে হচ্ছে দিদি? আপনার কি মনে হচ্ছে আমাকে দেখে? ভুল আপনি বলুন আমাকে দেখে কি মনে হচ্ছে? সবাই মনে হচ্ছে, মনে হচ্ছে ভুলই বললাম হয়তো। ভুল বললেন? দেখাই। দেখাও। 700! Fantastic guess! 20 points সঙ্গে বেতের টি টেবিল সেট। থ্যাংক ইউ দিদি। নাম্বার 3 মালাদি। আচ্ছা, এবার মালাদির কি পছন্দ? ল্যাম্পশেড। ল্যাম্পশেড। মালাদি এখানে ফুলকপি আছে 2টো আর 1 কিলো আলু আছে। আপনাকে বলতে হবে এই দুটোর মিলিত দামের অপশন রেঞ্জ আছে। কি আছে? 30 থেকে 35, 50 থেকে 55, 75 থেকে 80। আপনাকে বলতে হবে এই দুটোর মিলিত দাম কত। 50 কোন থেকে রেঞ্জটা বলে 55 মনে হচ্ছে? 50 থেকে 55 দুটো মিলিত। দুটো ফুলকপি 1 কিলো আলু, তাই তো? করেন তো বাজার হাট? খাবার লোকের অভাব, বুঝি তো করে। আর এখন শীতকালে ফুলকপির সময়। হ্যাঁ, আশা করছি তাই 50 থেকে 55। দুটো ইন্ডিভিজুয়ালি ভেবেছেন তো? দেখি। আমি তো দেখলাম দামটা, এবার একটু ইন্ডিভিজুয়ালি আসি। দুটো ফুলকপির দাম কত? 40 হবে দুটো। 30। ঠিক আপনি আছে। বলেছেন 50 থেকে 55। 1 কিলো আলু 16 টাকা, 16, 17 এরকম। 24। 24। তাহলে কত হলো? দুটো মিলিয়ে কত হলো? 54। 54। আপনি বলেছিলেন 50 থেকে 55। অ্যাবসলিউটলি রাইট আনসার মালাদি। 20 পয়েন্টস সঙ্গে আপনার বেতের ল্যাম্পশেড। এবার অর্পিতা দি, দোলনা রয়েছে। হ্যাঁ। দোলনা আপনার জন্য। দোলনা। সুন্দর একটা দোলনা, ওটা পাওয়ার জন্য খেলতে হবে। অর্পিতা দি একটা কর্নার টেবিল, বেতের 4টে তাক আছে। এর দাম অপশন হচ্ছে 500, 800, 1200। আপনাকে বলতে হবে এই কর্নার টেবিলের দামটা সঠিক কত, 500 না 800 না 1200। মনে হচ্ছে 1200। মনে হচ্ছে 1200। আইডিয়া আছে? আইডিয়া ওই গেস করে। গেস করে কেনা হয় কি বেতের জিনিস? হ্যাঁ, কিনেছি। ফাইনাল? যদি সঠিক হয় 20 পয়েন্ট সঙ্গে আপনার দোলনা। দেখাবো? ভুল হয়েছে। বুঝে গেছেন না? 800 দিদি। আপনি বলেছিলেন 1200। এটা তো সঠিক উত্তর হলো না। সঠিক উত্তর হচ্ছে 800। ভেরি সরি দিদি, উত্তরটা মিলল না। ভেরি সরি, পয়েন্ট দিতে পারলাম না। শুরু করবো এবার আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। রাউন্ডটা শুরু করব, কিন্তু এবার শেষ হয়ে আসছে। তন্দুরির অবস্থাটা দেখে নি। আচ্ছা, ঠিক কতটা আছে। এগুলো? হ্যাঁ দিদি, হ্যাঁ। নাড়ু বাবু, আপনি দেখছেন তো হচ্ছে কিনা? আমাদের খাবার উপযুক্ত হয়েছে? একদম তো ঠিক আছে। আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা খাবো। হ্যাঁ, 5টা ধাঁধা। সেই ধাঁধাটা যদি সঠিক বলতে পারেন তাহলে 20 পয়েন্টস পাবেন, আর যদি ভুল বলেন তাহলে -10 হবে। ভালো করে খেলবেন। গিফট কি কি আছে দেখুন এবার। রয়েছে একটা বেতের মোড়ার সেট, একটা সুন্দর রকিং গার্ডেন চেয়ার, কুশন উইথ কুশন কভার্স, একটা শাড়ি আছে, মাটির পুতুলের সেট, শ্বেত পাথরের মশলাদানি। প্রথম ধাঁধা। লাল ছুটি কাকাতুয়া বায়না সে ধরে, তল্লাশির আগে এটা ব্যবহার করে। লাল ছুটি কাকাতুয়া বায়না সে ধরে, তল্লাশির আগে এটা ব্যবহার করে। এবার বলো।
অর্পিতা দি আয়না বুঝিয়ে দিন। মানে আয়না তল্লাশি বলে, আর লাল ঝুটি কাকাতুয়া করেছে যে বায়না চাইটার লাল ফিতে চিরুনি আর আয়না। আয়না তল্লাশি বলে কোনো কথা তো আমি শুনিনি। লাল ঝুটি কাকাতুয়া বায়না সে ধরে, চিরুনি। তল্লাশির আগে এটা ব্যবহার করে। চিরুনি। আমরা বলি চিরুনি তল্লাশি। রাইট আনসার চিরুনি দিদি। প্রথমে বলেছেন আয়না, আমি যখন বললাম বুঝান বোঝালেনও, বাট সরি -10। সেকেন্ড ধাঁধা, জানলা দরজা কিংবা কানে আমায় পাবে সবখানে, ঋষির মুখে হিন্দি গানে হারমোনিয়ামে থাকে সবাই জানে। জানলা দরজা কিংবা কানে আমায় পাবে সবখানে, ঋষির মুখে হিন্দি গানে হারমোনিয়ামে থাকে সবাই জানে। সোনালি বাদে বাকি তিনজন, এবার বলো। সুর বুঝিয়ে দিন। গানে হারমোনিয়ামে, কিন্তু জানলা দরজায় তো সুর, সরি। ওকে, আমি তাহলে এবার বলে দিই, জানলা দরজা কিংবা কানে আমায় পাবে সবখানে। জানলায় আমাদের কি থাকে, দরজায় আমাদের কি থাকে এবং কানে আমাদের কি থাকে? তালা। খুব জোর আওয়াজ হলে আমরা কি বলি? কানে ফেটে যায়। তালা। না, পর্দা। পর্দা। জানলায় পর্দা থাকে, দরজায় পর্দা থাকে, কানের পর্দা ফেটে যায়। ঋষি কাপুরের বিখ্যাত গান পর্দা হ্যায় পর্দা, ছবির নাম অমর আকবর অ্যান্টনি। হারমোনিয়ামের পর্দা থাকে, হারমোনিয়ামে থাকে সবাই জানে। সঠিক উত্তর পর্দা। আপনি বলেছেন সুর, মন্দিরা দি -10। বাকি রয়েছে আর 3খানা। থার্ড দাদা, অনুষ্ঠান বাড়ির শেষ পাতে টক মিষ্টি ভাড়ে, শুভ কাজে কপালে ফোটা চিনতে কি কেউ পারে? মালাদি বাদে বাকি তিনজন। অনুষ্ঠান বাড়ির শেষ পাতে টক মিষ্টি ভাড়ে, শুভ কাজে কপালে ফোটা চিনতে কি কেউ পারে? এবার বলো মন্দিরা দি। দই। এবার একটু বোঝান। খাবার শেষে দই, কপালে ফোঁটা, শুভ কাজে দইয়ের ফোঁটা। 20 পয়েন্টস। এবার বলুন কি নেবেন? বেতের মোড়া। ওকে, এই মুহূর্তে মন্দিরা দি অনেকটা এগিয়ে গেছেন। ফার্স্ট পজিশনে আছেন মালাদি 55 এবং সেকেন্ড পজিশনে মন্দিরা দি 50। 5 পয়েন্টের ডিফারেন্স। বাকি রয়েছে দুটো ধাঁধা। ছাড়িয়ে খোসা ছোট্ট দানা শীতকালে পেলে খুব টেস্টি স্বাদে হবে গরম কচুরি খেলে। ছাড়িয়ে খোসা ছোট্ট দানা শীতকালে পেলে খুব টেস্টি স্বাদে হবে গরম কচুরি খেলে। এবার বলো মন্দিরা দি। মটরশুঁটি। এবার একটু বোঝান। খোসা ছাড়ালে মটরশুঁটি দানা খুবই মিষ্টি, আর কচুরির সঙ্গে মটরশুঁটি কচুরি শীতকালে স্পেশাল মেনু। 20 পয়েন্টস। এবার বলুন কি নেবে? কুশন। কুশনস। ওকে, লাস্ট একটা ধাঁধা, এখনো চান্স আছে মালাদির। ইংরেজিতে ঠান্ডা হলে বাংলাতে ফল, বয়াম ভর্তি আচার দেখে জিভে এলো জল। ইংরেজিতে ঠান্ডা হলে বাংলাতে ফল, বয়াম ভর্তি আচার দেখে জিভে এলো জল। এবার সোনালি দি বাদে বাকি তিনজন, এবার বলো অর্পিতা দি। কুল। বোঝান। ইংরেজিতে ঠান্ডা মানে কুল, আর বয়াম ভর্তি আচার শীতকালে কুলের আচারই খাই। 20 পয়েন্টস। কি নেবেন? মাটির পুতুল। ওকে, 5টা ধাঁধা শেষ, আমাদের এই রাউন্ডের প্রশ্নপালাও শেষ। আমরা নিচ্ছি একটা ব্রেক এবং ব্রেক থেকে ফিরে এসে জানবো আমাদের আজকের উইনারের নাম। সকলের থেকে শুনি কেমন লাগলো? খুব দারুণ এনজয় করেছি। বলে বোঝানো যাবে না, এই শীতে এত ঠান্ডা। তুমি বলছো ঠান্ডা ঠান্ডা, কিন্তু ঠান্ডা লাগছে না। ও আপনি অভ্যস্ত, আমি অভ্যস্ত নই। ঠান্ডা কেন না ঠান্ডা লাগছে না তোমাকে পেয়ে, আর এই পরিবেশের জন্য মোটেই ঠান্ডাটা মানে উপভোগ যাকে বলে, মানে কমফর্ট হয়ে গেছে ব্যাপারটা কিন্তু কষ্ট তাই। আশা করি সকলকে আনন্দ দিতে পেরেছি এবং আজকে সন্ধ্যে যেন সকলের কাছে মেমোরি। দিদিকে বলবো প্রতি বছর এরকম একটা করে প্রোগ্রাম করো বোলপুরে এসে। এরকম পিকনিক তো ভাবাই যায় না। আমারও খুব ভালো লেগেছে আজকে সন্ধ্যে কাটালো আপনাদের সকলের সাথে। আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। আপনারা সবাই খুব ভালো, সবাই ভালো থাকবেন। সবাই খুব ভালো খেলেছেন, কিন্তু যা স্কোর একটু বেশি সে আজকে আমাদের দিদি নাম্বার 1। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মন্দিরা দি, 70 পয়েন্টস। সঙ্গে গিফট পেয়েছেন হচ্ছে শান্তিনিকেতনী ব্যাক পার্স, ইন্ডাকশন ওভেন, বেতের টি টেবিল সেট, বেতের মোড়ার সেট, কুশন। দিদি থ্যাংক ইউ দিদি। এবার রয়েছে একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর বলো। হ্যাঁ, কমলা লেবু, আমলকি, ফুলকপি, কচুরি, জিলিপি। জিলাপি, ফুলকপি, ভুলে গেল।
কচুরি জিলাপি আমরা কি হয়নি ভুল হয়ে গেছে ওটা থাক, ওটা বাড়ি থেকে কালকে খেয়ে নেবে। ওই কচুরি আর জিলিপি কাল সকালে ব্রেকফাস্টে খাবেন। আমি বলেছিলাম কমলা লেবু, আমলকি, ফুলকপি, কচুরি, জিলিপি। আপনার হতো কি হতো? না এই তো ফুলকপিটা আগে আরে, ফুলকপি তো অনেক পরে আছে, আপনি নিচে থেকে জানো পড়ে। ও জিলাপি জিলাপি, কচুরি, ফুলকপি, আমলকি এবং কমলা লেবু। যাকে সবাই চলে আসেন, গিফট দিই, আরো গিফট দিই। দিদি আমি বর্ধমান থেকে আপনার জন্য একটু সীতাভোগ নিদান এনেছি, বর্ধমান স্পেশাল। বাহ, আপনি একটু খাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ 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 বাহ, দারুণ দারুণ। চামচে এনেছো তো? হ্যাঁ দিদি, আমি একটু খাইয়ে দিই আপনাকে। খাইয়ে দেবেন? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সকলেরই হওয়ার খুব ভালো। আমি সকলকে খাইয়ে দিও। হ্যাঁ খান ভালো করে, পেট পুরে। হ্যাঁ, ফার্স্ট ওয়েভ খেতে হবে তো। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ান তরফ থেকে পার্ল সেট, অর্পিতাদির সঙ্গে মেমেন্টো। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরাদির জন্য এই সোনার হার, সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, শীতে আপনার ত্বককে সুন্দর করে তুলবে। Thank you, সৌন্দর্যের দিদি। গোপন কথা মানে অরিশ। এই হচ্ছে আপনার জন্য উইনারের ট্রফি। আর আপনার জন্য রয়েছে ওখানে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি। শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ। ক্যাম্পাস স্টেশনে গরম গরম চিকেন তন্দুরি। দারুণ আনন্দ হয়েছে তো? আর দারুণ মনে থাকবে তো? বলে সারা জীবনে মনে থাকবে। সেট হয়ে গেল। জাকিয়ে শীত পড়েছে, আর এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। খাচ্ছি, আমরা খাচ্ছি, আমরা খাবো, আরো খাবো, সবাই একসাথে মজাও করবো এবং খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।